ও গরু পুরো ব্লু মুন যাকে বলে। ওই ড্রাগন চিকেন মা শুধু কি 100 এর মধ্যে 80% মতন তার জন্য 16,000 টাকা পুরো কেটে বাদ চলে গেছে। মানে আমি ওর মাকে বলছি, বৌদি এই বক্তব্য শোনার পরে মানে জুতো ঝাঁটা লাঠি ওই ভাটিতে যদি সোনা গোলে রূপ না পায়, আর যদি আমার কথা সত্যি কেউ রিলেট করতে পারো কমেন্টে অবশ্যই জানি, খুব খুশি হব। পাখিদের জন্য জলের ব্যবস্থা। চলে এসছি ছাদে, যাবো একটু জিমে। আজকে তো বুধবার, ছুটি ভাব প্রসাদ রয়েছে এখানে। ওর তো কাল থেকে সে পরিষ্কার করে চলেছে পাগলের মতো। এত বড় জায়গা পরিষ্কার করা চারটিখানি কথা। শুধু তো এমনি পরিষ্কার নয়, সঙ্গে এবার এদিকে রান্না হয়, তার যে তেলচিটিয়া ভাব সেগুলোকে দূর করা তো আরও কঠিন কাজ। এ পুরো তেল চিটচিট করছে, এগুলোকে পরিষ্কার করছে কেমিক্যাল দিয়ে, সব সার্ফ সোডা দিয়ে, যন্ত্রপাতি নিয়ে। চলো করুক, আমি আমার কাজ সারি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। সকাল বাজে এখন প্রায় 12টা। জিম থেকে নিচে যাচ্ছি। রিমা হঠাৎ করে কি অ্যালার্জি ধরা পড়েছে, তা প্রসাদকে বলে ওষুধ আনিয়েছে। আমি এইমাত্র খবর পেলাম, যাই নিচে গিয়ে দেখি কী সিনারিও। আবার ওর প্রবলেমটা মাঝে মধ্যেই বেশ চিন্তায় ফেলে। প্রসাদ এখনও পড়ে যাচ্ছে পরিষ্কার, প্রচুর সময় লাগে। 5টা 25 বাজে। তোমাদের খাওয়া গেছে গো? কলমি শাক, আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল। ঝটপট খাই, খেয়ে একটু যাই গড়িয়ে অফিসে। আর তোমার অ্যালার্জি প্রবলেমটা ঠিক হচ্ছে না? ওষুধটা কী করলে? খেতে হবে, হ্যাঁ একবার শুরু করেছো তো খেতে তো হবে। ওর সকালবেলা বলছিলাম না হঠাৎ করে একটু অ্যালার্জির মতো ধাঁচ এসেছিলো। তো আপাতত সিরিয়াস কিছু নয়, তবে কয়েকদিন ধরেই আসছিলো বলে অ্যালার্জিটা ওষুধটা খেয়ে নিচ্ছে আর কি। রিস্ক নিল না আর কি। একদিকে ভালো করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। কি খাচ্ছে এটা? কি কিউই? কিরম খেতে? ভালো। মেয়েটাকে খাওয়াতে পেরেছো? কেন? ও গরু। চলো 6:10। রাস্তাঘাট পুরো ফাঁকা একদম। রোববারও বোধহয় এত ফাঁকা থাকে না বিকেলবেলা। ছুটি নামে চললি। ওইদিকে আবার বেশ কিছু জায়গা নাকি বলে বন্ধও ছিল অনেক সময়। দেখি এখন বেরিয়ে আবার রাস্তায় কি কন্ডিশন আছে। কি হয়েছে? খা কামড়া দেখা। খা আগে, খেতে হবে আগে। খা। সাইজেই বড় হচ্ছে, মাথায় কিছু হচ্ছে না বুদ্ধি। দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। রামধনু দেখা যাচ্ছে। কলকাতায় রামধনু তো প্রায় দেখাই যায় না। আর সঙ্গে উপরে মুনটা কোয়ালিটি দেখো, পুরো ব্লু মুন যাকে বলে। কী করে হচ্ছে জানি না, কোনো আইডিয়া নেই, বাট আউটস্ট্যান্ডিং ভিউ। রেনবোটা বুঝতে পারছো? এখান থেকে তো তৈরি আছে, বাট ওইদিকে কোথায় গেছে, কত দূর গেছে চোখে তো পড়ছে না স্যার। আর প্রতি আকাশের চারিদিকে অদ্ভুত সব কালারের মেঘ। পিওর ব্লু মুন যাকে বলে না, ব্লু কালারের মুন। খালি চোখে হয়ে যাচ্ছে, ক্যামেরা অত ভালো আসছে না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যানিমাল অ্যাম্বুলেন্স দুটো কুকুরকে নিয়ে চলে যাচ্ছে। তো চিকেন না খাওয়ার কারণটা কি সেটা তো বলবি।
চিকেন খাওয়ার না খাওয়ার কারণ হ্যাঁ ওই তো না খাওয়ার কারণটা কি? খাই না আমি, ভালো লাগে না সেই জন্য। তুই একটু আগে তো অফ ক্যামেরা অন্যরকম কি যেটা বলছিলি, কি বলছিলাম? কি বলছিলি যে ভাই তুই কি বলি সাজেশন কি? আমি বললাম যে তোর বাড়িতে মানে রান্না হয়তো ঠিকঠাক হচ্ছে না, তার জন্য হয়তো তুই বলি হ্যাঁ হ্যাঁ মা এখন না আগের মতো রান্না করতে পারছে না। হ্যাঁ 100-র মধ্যে 20% রান্না ঠিকঠাক হচ্ছে না। তাহলে একটা নতুন রাঁধুনি লাগবে। 80% ঠিকঠাক রান্না হচ্ছে না, 20% হচ্ছে 80% 20% হচ্ছে না। ওই জন্য পছন্দ হচ্ছে না বলে খাওয়াটাই ছেড়ে দিয়ে হচ্ছে। হ্যাঁ একটা ভালো থেকে রেজালা মেজালা হবে তাহলে খেতে পারবে, তাই তো? হ্যাঁ সুইট চিকেন, রাইস, তারপর ড্রাগন চিকেন, ড্রাগন চিকেন যেগুলো হয় ওই ড্রাগন চিকেন, তারপর তো আর কি একটু চিকেন আরে ওটা কি হলো 65 না চিকেন ভর্তা এগুলো হয়, খুব ভালো হয়, কিন্তু মা সেটা করতে পারছে না। মা শুধু কি 100-র মধ্যে 80% মতন হচ্ছে, কিন্তু 20% হচ্ছে না। 20% মতো কোয়ালিটি এখন মা রান্না করতে পারছে না, সে তো খুব স্বাভাবিক। তুই কথাটা বোঝ, ওর কথাতে যদি বললাম যেটা অফ ক্যামেরা বলেছে সেটা তো উল্টো। অফ ক্যামেরা বলেছে 80% রান্না করতে পারছে না, 20% মতো করতে পারছে। যেহেতু ক্যামেরা অন হয়েছে মা শুনলে গালালি করবে, সেই জন্য এখন অন্য কথা বলছে। এবং ঘটনা কি হচ্ছে, মা তো এটা বলতে পারছে না যে তুই হারামজাদা মানে 1 বছর কাজ করে 3 মাসের উপর কামাই করেছিস, তার জন্য যে 16,000 টাকা কেটে বাদ চলে গেছে তোর মায়ের থেকে 16,500 টাকা আরো আছে, 100 দিন হয়ে যাবে, 100 দিন হয়ে যাবে, দেখতে পাচ্ছি। এই যে 16,500 টাকা তুই সংসারে দিতে পারিস নি, তো এফেক্ট তো আছে। ওকে যে ঘর থেকে বার করে দেয়নি, রান্না করে এখনো খাওয়াচ্ছে, সেটাই বড় কথা নাকি? আবার রেজালা রেসিপি খাওয়া, কি মুরগ মুসাল্লাম, তারপর কি ভর্তা মেরে ভর্তা, ওকে মেরে ভর্তা বানিয়ে দেবো। মানে এই যে ওর যে বক্তব্যটা শুনলেন, মানে আমি ওর মাকে বলছি বৌদি এই বক্তব্য শোনার পরে আপনার রিয়াকশন ঠিক কি থাকবে, মানে জুতো ঝাঁটা লাঠি ছোটা কি লাগবে অ্যাকচুয়ালি অ্যাকশনে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের যত ভিউয়ার্স বন্ধুরা আছেন তারাও প্লিজ জানাবেন যে এইরকম আহাম্মককে ভর্তা খাওয়ানো উচিত না ভর্তা বানানো উচিত, সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সবাই মিলে জানাবেন। হ্যাঁ, তারপরে টোটাল যে ভোটিংটা হবে সেই ভোটের বেসিসে আমরা ভর্তা খাওয়াবো না ভর্তা খাওয়াবো সেটা কিন্তু হবে। হতে বাধ্য। 10:45 বাজে বেরোচ্ছি আজকের মতো এখান থেকে, গুটিয়ে ফেলি। কাজ তো ছিল না, কাজ যা ছিল হালকা ফুলকা হয়ে গেছিল অনেকক্ষণ আগে। বিল অনেকগুলো করা পেন্ডিং ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। 11:15 বেজে গেল। মেয়ের একটা কাফ সিরাপ রিমা আনতে দিয়েছিল, বাট কোথাও খোলা পেলাম না, 4-5টা দোকান সব বন্ধ। খুঁজতে গিয়ে সময়ও গেল, দেরিও হলো, বাট কাজটাও হলো না। পুরো আজকে অত্যাধিক সাইলেন্ট, রাস্তাঘাট দোকানপাট বেশি রকম, গাড়ি ঘোড়া নেই, রাস্তায় আওয়াজ নেই অলমোস্ট। কমপ্লিট অ্যাবাকাসের ওয়ার্কশিটগুলো উনি টেস্ট অ্যান্ড ট্রাইড করে যাচ্ছেন, আর মামি চেক করছিল, তাই তো? বাজে 11:40, খেতে বসে যাবো ঝটপট। এই ঘন্টু, কালকে স্কুল আছে? সেটা আবার কি? মারবো না নকশাবাজি তোমার। রাতে মেনু কি বৌদি? আন্ডাগুলো তো চেয়েছে আছে আমার দিকে, আর ভাত। ঝাঁপিয়ে পড়ি। পুতু চ, খাবি না? আবার স্কোর পাঠাতে হচ্ছে। বাজে 1টা। এ প্রতিদিনকার কাজ আমাদের, প্রতিদিনই রাত্রি 1টা-1:30। তবে এখন থেকে চেষ্টা করছি, প্রতিবারই ভাবি আর কি, চেষ্টা করছি যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠে মানে দিনের শুরুটা কুইক করব। প্ল্যান রইলো, দেখা যাক কতটা এক্সিকিউট করে উঠতে পারি। হয়ে ওঠে না অ্যাকচুয়ালি, তো ফ্রি রাত করে সব থেকে সমস্যাটা ওখানেই হয়। তারপরে যত ঘরে রিমার সাথে একটু কথা, মেয়ের সঙ্গে কথা, কিছু তো গাইডেন্স দিতে হয়, গাইড করতে হয়, কারণ বললে অনেক কথা উঠবে। তাই জন্য কী আর বলবো, আমাদের মানে আমার জীবনের পড়াশোনার জীবন ছিল সব থেকে বড় বোধহয় ট্র্যাজেডি টাইম। আজকে প্রতিটা লোকের কষ্ট বুঝতে পারি, চাই বুঝতে, তার পিছনে কারণ না অনেকগুলো। মানে খুব শর্টে যদি বলি, আমাদের বয়স হয়তো কম, কিন্তু জীবন এত শর্ট টাইমে
এত এক্সপিরিয়েন্স করিয়েছে লাইফে এত রকমভাবে, যার জন্য আজ উপলব্ধি বা এক্সপিরিয়েন্স আমি হলফ করে বলতে পারি যে কোনো আমার থেকে অন্তত 20 বছর এগিয়ে থাকা মানুষের থেকেও বেশি ছাড়া কম নেই। একসময় প্রচুর অভাব দেখেছিলাম, অভাব 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 একটা বড় শিক্ষক, অভাবের থেকে বড় শিক্ষক বোধহয় হতে পারে না। ওই শিক্ষা থেকে শিক্ষা পেয়েই আজকে মানুষকে চিনতে পারি, পয়সার মূল্য বুঝি, অভাবের মানে বুঝি। কারোর অভাব শুনলে, কারোর অভাব দেখলে খুব কুইক রিলেট হতে শুরু করে। এমন দিনও গেছে আমাদের, রাতে খেয়ে নিয়েছি হয়তো কোনো রকমে, পরদিন কি খাবো জানি না, কিন্তু কিংবা সকালে খেয়ে নিয়েছি, রাতে খাবো কি না, আদৌ কি খাবো জানি না, এরকম দিনও দেখেছি আমরা। এবং সেটা একটা নয়, একটা দুটো বছর নয়, বহু বছর দেখেছি। তার জন্য ছোটো থেকে কোনোদিন কারোর কাছে কোনো কিছু ডিমান্ড করিনি, কোনো দিন না, কারণ জানতাম সেই ডিমান্ডের দাম নেই, সেই ডিমান্ড পূর্ণ হওয়ার কোনো চান্স নেই। আর অলিক ভাগ্যকে বিশ্বাস করতাম না, কোনো দিনই না, তখনও না, এখন তো আরোই নয়। নিজে যদি পরিশ্রম করতে পারি, অধ্যাবসায় দেখাতে পারি, পেশেন্স না হারাই, তাহলেই হয়তো উপরওয়ালা মুখ চেয়ে তাকাবে। এইটুকু বিশ্বাস ছিল, আছে, আর সারা জীবন হয়তো মরতে যাওয়ার আগে পর্যন্ত থাকবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, অভাব হচ্ছে না একটা এই সোনা গলানোর তপ্ত ভাটি হয়, সেই ভাটি, ওই ভাটিতে যদি সোনা গলে রূপ না পায়, রং না পায়, তাহলে পৃথিবীতে কেউ কোনো দিন তাকে কিছুতেই বলে বা করে শেখাতে বা তৈরি করতে পারবে না। আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন, যারা যারা শুনছেন, তারা আমার কথাগুলো রিলেট করতে পারছেন হয়তো। যদি যে মানুষ অভাব দেখেছে সে সত্যিকারের পয়সা এবং সময়ের মূল্য বোঝে। আবার এমন লোককেও দেখেছি, এটা যে চিরসত্য তা নয়, এমন লোককেও দেখেছি বা দেখছি, দেখিও এখনও, যারা অভাবের মধ্যে আছে, অভাব দেখেছে, অভাবকে ফিল করেছে, কিন্তু দাঁতে দাঁত লাগিয়ে হয়তো চুপ করেছিল শুধু সময়ের অপেক্ষার জন্য। যেদিন সময় এসছে ফিরে, বা মনে হয়েছে এখন আগের থেকে একটু ভালো পর্যায়ে এসছি, সে কিন্তু সব ভুলেছে, সব ভুলেছে। তার সম্পূর্ণ সত্তা লোক পেয়েও, মানে ভুলে গিয়েও সে তার স্বার্থপরতা দেখাচ্ছে, এমন লোকও আছে। তাই একটু আগে সেই নিয়েই কথা হচ্ছিল। ফ্যামিলির মধ্যেই হয়তো কেউ না কেউ আছে এরকম, তাদের বিহেভিয়ার, তাদের চারিত্রিক গুণাবলী না কি অগুণাবলী জানি না, এগুলো দেখে না সেই রিলেশনটা বারবার করে ফুটে উঠছিল মনের মধ্যে। তাই এই কথাগুলো না বলে আর পেরে উঠলাম না। কারণ কেউ যদি বলে আজকে তোমার এত পয়সা, এত গাড়ি, এত তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জমেছো, কেউ যদি আজকের দিন দেখে আমাকে বিচার করে, তো সত্যিই সে হয়তো ভুল করছে। তাদের দোষও দেবো না, সে তো আজকের দিনটা দেখছে, সে তো আমার স্ট্রাগল দেখেনি, সে আমার কষ্ট দেখেনি, সে আমার অভাব ফেস করেনি, সে জানবে কী করে, তাকে দোষ দিই না। বাট আমি দেখেছি বলে আমি এখনও গ্রাউন্ডেড থাকি, গ্রাউন্ডেড ছিলাম, আছি, সারা জীবন গ্রাউন্ডেড থাকবো। ঈশ্বর যদি এর থেকেও 50,000 গুণ পয়সাও দেয় আমাকে, আমি গ্রাউন্ডেড থাকবো। কারণ আমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ওই মেমোরি স্টোর আছে, অভাব দেখেছি। চলো, তোমাদেরকে আর বোর করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে শেয়ার করো, আর যদি আমার কথা সত্যিই কেউ রিলেট করতে পারো কমেন্টে অবশ্যই জানিও, খুব খুশি হব। আর যদি সত্যি কারো এরকম সমস্যা থেকে থাকে, সমস্যা হচ্ছে, সমস্যা ফেস করে এসছো, সমাধান খুঁজছো, আমি সমাধান দিতে পারার লোক নই, তবে মনোবল অবশ্যই বাড়াতে পারবো। কাজেই নির্দ্বিধায় তারা কিন্তু কমেন্টে লিখতে পারো। আরেকটা জিনিস, যদি মনে করো আমাদের এই চ্যানেলের গ্রুপে থাকতে চাও, আরও কিছু পার্সোনাল কথা, বেশি কথা লিখতে বা বলতে চাও, তাহলে প্লিজ আমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিতে তার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্লিজ শেয়ার করো, আমি তাকে গ্রুপে অ্যাড করে নেব। সেখানে প্লিজ শেয়ার করো, তোমাদের কথা শুনবো, ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবো সঙ্গে দাঁড়াতে, পাশে দাঁড়াতে, যেভাবে হোক। সবসময় আর্থিক সঙ্গত দেওয়াটাই সঙ্গত হয় না, অনেক সময় মানসিক আরও অনেক রকম সাপোর্ট লাগে, আমি জানি সেটা, সেই জন্যই বলছি। যদি না থাকে তো কোনো ব্যাপারই নয়,
যদি থাকে প্লিজ নিঃসংকোচে লিখো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে ফের একটা নতুন ব্লগে।